হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। ভিডিওর শুরুতেই দেখিয়ে দিলাম কি কি থাকছে ভিডিওতে। তো সকালে ঘুম থেকে উঠেই সকালের ওয়েদারটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আজকে আপনাদের সাথে প্রাকৃতিক দৃশ্য শেয়ার করব। কোন ধরনের কুকিং রান্না কিছু শেয়ার করছি না। প্রাকৃতিক দৃশ্য এবং বাহিরে গাছ কাটা হয়েছিল গতকালকে। গাছ কাটার পর ওরা পরিষ্কার করে দিয়ে গিয়েছিল। আজকে একটু উঠানটা ভালো করে ঝাড়ু করব, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো এদিকে এই যে ঘরটা উঠছে, টিনের একটা ঘর বানানো হবে ওই সাইডে একজনের জন্য। তো এদিকে কাজ চলছে আর আমি এদিকে কাপড় ধুয়ে দিয়েছিলাম। কাপড়গুলো শুকানোর জন্য আরেকটা রশি টাঙাতে হবে। এই একটা রশি আরেকটা ছিল কালকে গাছ কাটার সময়, ওইটা ছিঁড়ে গিয়েছিল, তো আরেকটা আবার টাঙাতে হবে। এদিকে আমি বারান্দায় ওদিকে তারপর উঠানে কাপড়গুলো দিয়েছি, বিছানা চাদর ধুয়ে দিলাম। এবার উঠানটা একটু ঝাড়ু দেব। তো ভাবলাম আজকে একটু শেয়ার করে দেই, উঠানটা ঝাড়ু দেই। তারপরে আরও অনেক কাজ আছে বাড়িতে, সেগুলো করে নেব। এমনিতে অনেক বিজি আছি এই কয়দিন থেকে। আমি খুব চাপে আছি, ভিডিও বানাতেও পারছি না, কারণ অনেক মেহমান আসছে, কিন্তু রান্না বাড়া করলে ভিডিও শ্যুট করতে পারছি না, এরকম অবস্থা। মানে অনেক গরম পড়েছে আর ভিডিওটা ধরতেও ভুলে যাই, এমন চাপে আছি আর কি বলবো। এই যে উঠানে অনেকটা নোংরা হয়ে আছে, গাছ কাটার পর ওরা কিন্তু উঠানটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেই গিয়েছিল, পাতা পড়েছিল অনেকটা। তো এটা গতকালকে ওরা করে ক্লিন করে গিয়েছে। আমি আজকে একটু উঠানটা ঝাড়ু দিয়ে দেব। তো এই তো এবার আমি ঝাড়ুটা হাতে নিলাম, একটু ভালো করে উঠানটা ঝাড়ু দিয়ে দেব। অনেক কাজ বাকি আছে, সেগুলো করার পর আবারও ক্লিন করতে হবে সব কিছু। আর এই বছর তো ঘরের বাড়িতে রং করা হয়নি, ইনশাল্লাহ আগামী বছর রং করব। আমার ঘরের পেইন্টটা আমি নিজেই করি, আমি নিজেই করি। আমি সেটাও শেয়ার করে দেবো, কারণ এই বছর করা হয়নি। ডিসেম্বরে করতে চাইছিলাম, পরে আর হয়নি, করা হয়নি। এবার আমি উঠানটা ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, কারা কারা আমার সাথে আছেন জানি না, সবাইকে অনেক অনেক ভালোবাসা। অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং সবাই কেমন আছেন। সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে, আর আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। এই তো উঠানটা আমি ঝাড়ু দিয়ে দিলাম। আর একটু বাইরের ওয়েদারটা শেয়ার করব। আজকে আবারও পুকুরটা ভালো করে শেয়ার করব। পুকুরটা এখনও অনেকটাই
কাটার বাকি আছে, অনেকটা কাটা লাগবে আরও। তো সব কিছু আমি শেয়ার করে দেবো নেক্সট ভিডিওতে। যারা যারা এখনও দেখছেন, এইদিকে দেখুন আখ গাছ, ওইদিকে কলা গাছ। আর বাড়ির পেছনের দিকটা একটু দেখাবো। বাড়ির পেছনের দিকেও কলা গাছ লাগানো হয়েছে গতকালকে। আর এই যে এগুলো ঘাস কাটতে হবে, এগুলো ক্লিন করতে হবে। তো কালকে আবারও মানুষ আসবে ক্লিন করার জন্য, পরিষ্কার করে বাড়িটা ভালো করে এদিকে পরিষ্কার করে দেওয়া হবে। আর এখন যেহেতু মানে বৃষ্টির দিন, মানে ইদানিং তো গরমও দিচ্ছে, বৃষ্টিও হচ্ছে, চারিদিক থেকে পাতা পড়ছে বারবার, আর নোংরা হচ্ছে উঠান বাড়িঘর। এবার আমি বাড়ির পেছনের দিকটা একটু শেয়ার করবো। আর লেবু গাছে প্রায় অনেকটা লেবু এসেছে, খুব সুন্দর সুন্দর ফুল এসেছে লেবু গাছে। আর এদিকে যারা গাছগুলো নিয়ে গেছিলো ওদেরকে এমনিতে গাছগুলো দেওয়া হয়ে গেছে, ওরা লাকড়ির জন্য নিয়ে গেছে। কিছুটা এখানে পড়ে আছে, ওরা নিয়ে যাবে আবারও। আর এই যে লেবু গাছে লেবুর ফুলগুলো এত সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। অনেক লেবু গাছে অনেক ফুল এসেছে, খুব সুন্দর লেবু এসেছে অনেকটা, কিন্তু অনেকটা পড়ে গেছে, মানে ঝড়ে পড়ে গেছে আর কি। আর অনেকটা আছে ছোটো ছোটো, সেগুলো টিকে থাকলেই হলো। এদিকে আমার পেয়ারা গাছে কিন্তু অনেক পেয়ারা এসেছে মাশাআল্লাহ, কারণ এই পেয়ারা গাছে কিন্তু আগে অনেক পেয়ারা এসেছিল। এটা 12 মাস ধরে, একবার মাত্র খেয়ে শেষ করলাম, আবার ধরেছে। তো মাশাআল্লাহ অনেকটা পেয়ারা এসেছে পেয়ারা গাছে কিন্তু। আসলে এদিকে যাওয়া হয় না, এদিকে ভয় লাগে যেতে, কিন্তু এখন খোলামেলা আছে সেই জন্য একটু ভিডিও শ্যুট করলাম। কারণ যখন বৃষ্টি পড়বে, ঝোপঝাড় হয়ে যাবে, তখন আবার কিন্তু অনেক পেয়ারা থাকে পাকা পাকা, ওইদিকে যাওয়াই হয় না। অন্য কাউকে দিয়ে এগুলো পাড়াতে হয় পেয়ারাগুলো, তারপর লেবু মানুষকে দিয়ে পাড়াতে হয়, কারণ এদিকে হাঁটাই যায় না, এরকম ঝোপঝাড় হয়ে যায়। এই যে এদিকে বেগুন গাছে পাকা পাকা বেগুন, আর এখানে কলা গাছ এদিকে পিছনের দিকে লাগানো হয়েছে, সুপারি গাছ, কলা গাছ। এটা বাড়ির পেছনের দিক। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নিজের বাড়ির ফলমূল খেতে খুব ভালোই লাগে। আর এই তো আবার চলে আসলাম আমি উঠানের দিকে, উঠানটা দেখাচ্ছি। আর একটু ওইদিকে সামনে যাব, গিয়ে আমি পুকুরটা আবারও আজকে দেখাবো। পুকুর কিন্তু লাস্ট পর্যন্ত যখন কাজ শেষ হয়ে যাবে, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করবো সব কিছু। আর এই ঘরটা কাল পরশু লাগাতে এই ঘরটাও কমপ্লিট হয়ে যাবে। টিনের ঘর বানিয়ে একজন আসছে, তো ওকে টিনের ঘরটা আমি অবশ্যই শেয়ার করবো কী করে বানাচ্ছে সব কিছু। আর এই যে এখানে মাঠে কিন্তু গরু ঘাস খাচ্ছিল, খুব সুন্দর লাগছিল ঘাস, এত সুন্দর সবুজে ঘেরা চারিদিক, খুব সুন্দর গ্রামের এই পরিবেশ। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি গ্রামের এই পরিবেশটা তুলে ধরার চেষ্টা করলাম। এই যে দেখুন পুকুরটা অনেকটা কাজ বাকি আছে, পুকুরের সব কাজ শেষ হলে আমি আবারও নেক্সট ভিডিওতে কমপ্লিট হওয়ার পর সব কিছু দেখানোর চেষ্টা করব। তো যারা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখলেন এবং আমার ভয়েসটা শুনলেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগের সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।